বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জুম্মা মোবারক। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ রান্না করব গরু মাংস। কাঁচা মশলা মাখিয়ে বসিয়ে দিব। আমি প্রথমে হলুদ, লবণ, জিরা বাটা, মরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো দিব। গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, স্টার, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাইতে হবে, মশলাগুলো যেন একেবারে মাংসের সাথে ভালো করে মিশিয়ে গিয়ে সুন্দর একটা কাঁচা মশলা মাখানোর পরে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণটাও আমার কাছে অনেক ভালো লাগে। কিছুক্ষণ ঢেকে রেখে চুলায় বসিয়ে দিয়েছি। আমার মনে হয় মরিচ কম হবে, সেজন্য আমি আরেকটু মরিচ দিয়েছিলাম। অল্প আঁচে একেবারে সিদ্ধ করে নেব। খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করব না আজকের মাংসগুলা। দেখেন মশলা থেকে পানি বের হয়ে টেনে আসছে। একটু নেড়ে দিব। আরও একটু পানি টেনে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি পানি ব্যবহার করব না। পানি যখন দিব তখন গরম করে পানিগুলো দিব, তাহলে মাংসের স্বাদটাও ঠিক থাকবে আর সিদ্ধ হইতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গরম পানি দিলে। আরেকটু ঢেকে রেখে পানি যখন আরও একটু টেনে আসবে তখন আমি গরু মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। একটু পানি দিয়েছিলাম, দেখেন এখন মোটামুটি গরু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর সময় হয়ে গিয়েছে। মাংসগুলো আমি নামিয়ে নেব। খুব বেশি ঝোল দিব না, আবার একেবারে শুকনাও রান্না করব না। আজকের মাংসের সাথে আলু দিইনি, এভাবেই রান্না করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।